আজকে আমরা যাব দেউন ঘুরে দেখতে, যেটা অবস্থিত আশুলিয়ার খাগানের পর ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশেই দেউন অবস্থিত। তো চলুন আমরা আস্তে আস্তে যাই কিছু কথা বলতে বলতে। এটা হচ্ছে কুমকুমারী বাজার। আর এখানেই আছে মানারাত ইউনিভার্সিটি, বাম পাশে মানারাত ইউনিভার্সিটি। এটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির রাস্তা। আর বাম পাশেই রয়েছে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি। বাম পাশে যে রোডটা দেখলেন এটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির পার্কিং এর রোড। আর এইটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির বাম পাশে ড্যাফোডিল ইউনিভার্সিটি অবস্থিত। এটা হচ্ছে ৩ নাম্বার গেট। এই গেটটা হচ্ছে ৩ নাম্বার গেট এবং সামনে আসে ২ নাম্বার এন্ড দেন ১ নাম্বার গেট। এটা হচ্ছে ২ নাম্বার গেট, ড্যাফোডিল ইউনিভার্সিটির ২ নাম্বার গেট এবং সামনে আছে ১ নাম্বার। তো আমরা আজকে যাচ্ছি দেউন ঘুরে দেখতে। দেউন, যেটা কিনা আশুলিয়ায় অবস্থিত, খুব সুন্দর মনোরম পরিবেশ, যেখানে সবুজ শ্যামল গাছপালা এবং গ্রামের মতন একটা পরিবেশ যদি আমরা যাই তাহলেই দেখতে পারবো। আর বাম পাশে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটির বয়েজ হোস্টেল, এখানে খেলার মাঠ আছে ওদের। তো আমরা যদি আস্তে আস্তে যাই দেউনের দিকে, দেউন খুব কাছাকাছি, যেটা কিনা ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশেই অবস্থিত। এখন আমরা ডান পাশে চলে যাব। ডান পাশের এই রাস্তাটা হচ্ছে দেউনের রাস্তা। আর আমাদের এখানে আশুলিয়ায় তেমন ঘোরার প্লেস না থাকায়, ঘোরার প্লেস আছে আবার নাইও এরকম। যেমন আমরা এখানে দেউন ঘুরতে আসি, বিরুলিয়া ব্রিজে ঘুরতে যাই, গোলাপ গ্রামে ঘুরতে যাই। আমাদের এখানে আছে সিএমবি চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা, এখানে আমরা ঘুরতে যাই। তারপর আছে আমাদের বিরুলিয়া ব্রিজের ওপারে আছে তামান্না পার্ক, সাভারের ওইদিকে আছে আলাদিন পার্ক। তো এটা হচ্ছে দেউনের একটা রিসোর্ট, এইখানে সুইমিং পুলও আছে। তো এই রিসোর্টটা সম্ভবত পুরো রিসোর্টটাকেই মানে বুক করতে হয়। ডান পাশে আমরা দেখে আসলাম। এটাই মূলত দেউনের শেষ সীমানা ঘোরার রিসোর্টের এই দিকের রোডটা। তো এই বাম পাশে এই রিসোর্টটা আমরা ক্রস করে চলে যাচ্ছি। এই যে বাম পাশে এটা রিসোর্ট, ক্রস করে চলে যাচ্ছি। তো এখন আমরা চলে যাব দেউনের যেই মূল মূল স্পটগুলো আছে দেখার মতো সেখানে। তো আমাদের ডান পাশের আরেকটা রোড আছে অ্যান্ড দেন এই ডান পাশের এখানেই আছে আমাদের একটি রেস্টুরেন্ট, যেটা কিনা খুবই সুন্দর। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপটাউন গার্ডেন। এটা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, যারা এখানে ঘুরতে আসেন ট্রাই করতে পারেন। তো আমরা এখন বরাবর চলে যাব দেউনের যেই বটতলা আছে, বট গাছের যেই গোল একটি বট গাছের বসার জায়গা, সেখানে আমরা চলে যাব। সেখানে এখন সম্ভবত ছেলেপেলেরা খেলাধুলা করবে, সেখানে ফুটবল ক্রিকেট খেলাধুলা হয়ে থাকে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেখানে। এই দেউনটা অনেক সুন্দর, কারণ এখানে রয়েছে নানান জাতের গাছপালা এবং এটার ভিতরে অনেক নার্সারি আছে। নার্সারিগুলো আছে শেষ সীমানায়, ওটা অন্য একদিন দেখব। এখানে অনেক জাতের গাছপালা আছে। এই গাছপালার জন্যই, এই সবুজ শ্যামলের জন্যই দেউনটা এত সুন্দর এবং সকলের ঘোরার স্পট। কারণ ছুটির দিনে সবাই চায় একটু ঘুরতে, আর এই দেউনটা আমাদের কাছে হওয়ায় সকলেই এখানে ঘুরতে আসে। এখানে অনেকে বাইক নিয়ে ঘুরতে আসে, অনেকে রিক্সা নিয়ে ঘুরতে আসে, অনেকে পায়ে হেঁটে ঘুরতে আসে, কিন্তু সবাই আমরাই ঘুরতে চাই এখানে। এবং দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে এখানে ঘুরতে। আমরা এখন চলে যাব ডান পাশের এই রোডটা ধরে। এই রোডে রয়েছে আরও একটি রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট টাইপের একটি
আড্ডাখানা রেস্টুরেন্ট। আমরা যদি একটু দেখি আর একটু সামনেই, এটা সামনের মোড়টাতে পড়েছে, সামনে গেলে একটা ডান দিকে মোড়, সেখানেই আমাদের সেই আড্ডাখানা। তো আমরা যদি একটু দেখি আমাদের সামনের যেই রেস্টুরেন্টটা, একটা ছোট ঘরের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আড্ডাখানা রেস্টুরেন্ট। এখানেও আসতে পারেন অনেকে ঘুরতে। একেবারে নিরিবিলি পরিবেশ এবং এইখানে রয়েছে অনেকের বাসস্থান। এখানে বেশিরভাগ হিন্দু ধর্মের মানুষরাই বেশিরভাগ এখানে থাকে। তাদের জন্য এখানে স্কুল করা আছে, প্রাইমারি স্কুল। বাম পাশে আমাদের যে বাম পাশে, হাতের বাম পাশেই রয়েছে তাদের প্রাইমারি স্কুল। এগুলা অন্য একদিন আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করব, যেহেতু আজকের ব্লগটি আমার দ্বিতীয় ব্লগ, সো একটু একটু মিস্টেক হবেই। সবাই আমার সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেন, তাহলেই আমরা বুঝতে পারবো আপনারা ভিডিওগুলো পছন্দ করেন। তো এইখানেই সেই কাঙ্ক্ষিত বট গাছের যেই বসার স্থান, আমরা যদি একটু খেয়াল করি, এটাই সেই বট গাছ। তো এখানে খেলতেছিল মানুষ এবং কিছু মানুষ ছিল, এই জন্য আর ওইখানে যে থামি নাই, কেননা ওরা ফুটবল খেলতেছিল। বল যদি লাগে তাহলে আমি উড়ে যাব। এখন আমরা চলে যাব দেউনের শেষ সীমানায়, যেটা মূলত যেখানে মূলত ব্রিজ হওয়ার কথা ছিল। আমরা যদি যাই তাহলেই বুঝতে পারবো। আর এইখানে রয়েছে উত্তরা ভিউ পয়েন্ট। উত্তরা ভিউয়ের এখানে মূলত জমি বিক্রির মেলা থাকে প্রত্যেক বছর। আমাদের যে ডান পাশে আমরা রেখে আসলাম, আর এইখানটাই হলো সেই কাঙ্ক্ষিত স্পট যেখানে মানুষ ঘুরতে আসে। আর এইখানেই মূলত এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা ছিল, বাট এখন লেখাটা বৃষ্টিতে মুছে গেছে। এইখানে লেখা ছিল দেউন এবং যেই আমাদের অপর সাইটের এখানে পারাপার হওয়ার জন্য এখানে নৌকা থাকে, তো এইখানটাতেই ব্রিজ হওয়ার কথা ছিল। তো আমরা এখন কিছু ভিউ নিব এই দেউনের যেই নদীটা, এই নদীটাই মূলত আমরা সেদিন বিরুলিয়া ব্রিজ থেকে দেখেছিলাম। বিরুলিয়া ব্রিজ থেকে আমাদের দেউনটা দেখা যায়, আবার দেউনের এইখান থেকে বিরুলিয়া ব্রিজটা দেখা যায়। আর ওপারেই রয়েছে আমাদের সেই দিয়াবাড়ির যেই বিল্ডিংগুলো, ওপারেই দিয়াবাড়ির বিল্ডিংগুলো হয়তো দেখতে পাচ্ছেন, ছোট ছোট দেখা যাচ্ছে। তো সামনের ব্লগে আমরা হয়তো দিয়াবাড়িও ঘুরতে যেতে পারি। তো আশা করি সাথেই থাকবেন। আর আমরা এখন দেওনের যেই নদীর ভিউ নিচ্ছি। এখানে আছে, এখান দিয়েই কিন্তু জাহাজ চলাচল করে। এই জাহাজগুলো মূলত টঙ্গী এবং আশুলিয়া এবং এখান দিয়ে আছে গাবতলী, ওইদিকে যায়। এখানে বালির ট্রলার আছে, অ্যান্ড দেন বালি উঠানোর যেই মেশিনগুলা সেগুলাও আছে, এবং ছোট খেয়া নৌকা আছে, যেমন একটা নৌকা বা একটা ট্রলার আসতেছে এপারে যাত্রী নিয়ে ওপারে যাওয়ার জন্য। এই যে আমাদের সামনের আপুটা, উনি হয়তো নৌকা দিয়ে যাবে ওপারে, এজন্য উনি জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যদি তার কাদা কাদা পায়ে লাগে এজন্য সে জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন সে যাচ্ছে, সে সম্ভবত ট্রলার দিয়ে ওপারে যাবে। তো আমরা একটু নদীর ভিউটা নিলাম। তো খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। হ্যাঁ, ওনারা ট্রলারে উঠতেছে এবং ওনারা ওপারে যাবে, বা এখান থেকে কিন্তু ঘুরেও দেখা যায়। আপনি এখানকার যেই ট্রলারগুলো, এখান থেকে আপনি ভাড়া করে পুরো নদীটা ঘুরে দেখতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। কিন্তু বাড়ির দিকে যাওয়ার সময় আমরা কিছু কিছু স্পট দেখব, কেননা দেউনের এইটাই শেষ সীমানা। আমরা সর্বপ্রথম এখানে আসি সবসময় ঘুরতে, তারপর অন্য স্পটগুলো আমরা দেখি। তো আমরা যেতে যেতে আমাদের বাম পাশে, আমাদের বাম পাশেই কিন্তু নদীটা বহমান আমাদের বাম পাশ দিয়ে। তো আমরা আরো একটু সামনে গেলেই আমরা বাম পাশে ঢুকে যাব, এন্ড দেন আমরা বালির চরের নদীর পাড়ে দাঁড়াবো। আমরা এখানে বাম পাশ দিয়ে ঢুকে গেলাম এবং এইখানেই আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো আমাদের সেই
কাঙ্ক্ষিত বালির চর, যেটা কিনা দেউনের একটি জনপ্রিয় স্পট। এখানে সকলে এসে টিকটক ভিডিও করে, রিলস বানায়, নানানভাবে ভিডিও করে। এটাই সেই, এবং এই দেউনেই কিন্তু কাশফুল ফোটে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, দিয়াবাড়ির থেকে দেউনের কাশফুল অনেক বেশি ফোটে। এবং দেউনে আমিন মডেলের এত জায়গা, এইখানে মূলত অনেক জায়গা, মানে বিঘার পর বিঘা জায়গা পড়ে আছে, আর এখানটাতেই কাশফুল ফুটে থাকে। তো আশা করি অনেকেই আসতে পারবেন এই ভিডিওটা দেখার পর। কাশফুলের সিজন চলে আসছে, কাশফুলের আমরা ছোট ছোট গাছগুলা দেখতে পাই। কাশফুল খুব দ্রুতই ফুটে উঠবে, আশা করি বর্ষার পরেই ফুটে উঠবে। কেবল কাশফুলের গাছগুলা বীজ থেকে চারা হয়ে বের হইতেছে। এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত দেউনের বালির চর বা নদীর কিনারা, যেখানে ছেলেপেলেরা বাইক স্ট্যান্ড করে এবং বাইক দিয়ে মজা মাস্তি করে। তো এখন আমরা এখান থেকে চলে যাব, আর এইখান থেকে কিন্তু আমরা বিরুলিয়া ব্রিজটাও দেখতে পাই। আমরা এখন বালি দিয়ে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে চলে যাচ্ছি। এখানে ছুটির দিনে এত মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ, একেবারে মেলার মতো হয়ে যায়। তো এইখানটাতেই মূলত কাশফুল ফুটে। কাশফুল আমরা হয়তো দেখতে পাচ্ছি, এখানটাতেই কাশফুলগুলো ফুটে, আর 2-3 মাস পরেই হয়তো কাশফুল ফুটে বের হবে। আর এটাই সেই রেস্টুরেন্টটা, এবং আমরা ডান পাশে দিয়ে চলে যাব এবং বাম পাশ দিয়ে। আর এই মোড়েই, মানে এই চৌরাস্তার মোড়েই ছিল কিন্তু, এখানেই মূলত মেলা বা চটপটের দোকানগুলো বসে। আর এইখান দিয়ে আমরা এখন যাচ্ছি ইস্টার্ন ইউনিভার্সিটির কাছে। তো ইস্টার্ন ইউনিভার্সিটির ওই দিকটা একটু ঘুরে দেন আমরা একেবারে বাড়ির উদ্দেশ্যে চলে যাব, এবং বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা হয়তো সিটি ইউনিভার্সিটিটা দেখতে পারি একটু, কারণ আমরা ওই রোড দিয়েই যাব। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার বাইকটা এখানে স্লিপ কাটছিল, আমি একটুর জন্য পড়ি নাই। এবং এইখানে দেখি কিছু ছেলে পেলে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আর এখানকার মধ্যে এই যে সামনের ছেলেটা, ও পড়ে গেছে কাদার মধ্যে, বাইক স্লিপ খেয়ে ও পড়ে গেছে কাদার মধ্যে। তো বৃষ্টির দিনে খুব সচেতনভাবে বাইক রাইড করা দরকার, কেননা এই যে সোলিংগুলা, এইখানে যে ঘাসগুলা জন্মায়, এখানে তো রাস্তায় কেউ আসে না তেমন, শুধুমাত্র ঘোরার জন্যই মানুষ আসে। তো এইগুলো বৃষ্টিতে পানি জমে কাদা হয়ে, মানে এই রাস্তাগুলো ডুবে যায় পানি জমে, অ্যান্ড দেন এগুলা পুকুরে ডোবায় চলে যায় পানিগুলা। তো এই পানিগুলা জমার কারণে, আর আমাদের সাভারে আশুলিয়ায় রয়েছে লাল মাটি, আর লাল মাটি তো অত্যন্ত পিচ্ছিল, এটা মূলত এঁটেল মাটির মতো পিচ্ছিল হয়ে যায়। তো আমরা এখন ইস্টার্ন ইউনিভার্সিটির দিকে চলে যাচ্ছি। সবারই একটু উচিত খুব আস্তে ধীরে বাইক চালানো, কারণ একটু আগে আমিই পড়ে যেতাম, ছেলেটা পড়ে গেছে। এই যে সামনের বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই মূলত সেই ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। আর আমি আগের ভিডিওতে বলছি যে আমাদের এইদিকে জায়গা জমির একটু দাম কম, এই জন্য সকলেই মূলত সকল ভার্সিটিগুলোই এই দিকটাতে জায়গা জমি কিনে দেন স্থায়ী ক্যাম্পাসগুলা বিল্ড করতেছে। তো বাম পাশে রয়েছে আমাদের যে একটা পুকুর, এটাকে বলা হয় ইস্টার্নের পুকুর। এটা ইস্টার্ন ইউনিভার্সিটির পুকুর না, বাট এটা ইস্টার্নের কাছে, এজন্য সকলে ইস্টার্ন ইউনিভার্সিটির পুকুর বলে থাকে। তো এইখানটাতে অনেকে গোসল করতে আসে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সামনেই আমরা দেখতে পাবো আমাদের সিটি ইউনিভার্সিটি, এটাও সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। আর পিছনে হয়তো আমরা অন্য একদিন দেখবো আকরাইনের দিকে অথবা গোলাপ গ্রামের দিকে যেদিন যাব সেই দিন, এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। গোলাপ গ্রামের দিকে যেই দিন যাব সেই দিন আমরা দেখব ওইখানে আকরাইনের দিকে যাওয়ার সময় অটোবির আগেই রয়েছে ব্রাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।
আর এইখানে এটা হচ্ছে যে খাগান বাজার, খাগানের যেই চৌরাস্তা বলে, এই যে এটাই সেই খাগানের চৌরাস্তা। আর ডান পাশে চলে যায় ড্যাফোডিল ইউনিভার্সিটির দিকে। আমরা তো ড্যাফোডিল ইউনিভার্সিটির ওই রোডটা দিয়েই ঘুরে আসছি। তো এখন এটা আছে কুমকুমারী বাজার, আমরা এখন চলে যাব চারাবাগের দিকে। চারাবাগ দিয়ে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত চারাবাগ এবং চারাবাগে চৌরাস্তার মোড়। তো এখন আমরা চলে যাচ্ছি দোসাইদের দিকে। তো আমাদের ব্লগটা খুব শীঘ্রই আমরা শেষ করে দেব। আশা করি সকলের ভালো লাগছে এবং কিভাবে আমরা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি একটু আমাকে আইডিয়া দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন, একটু ভাইরাল করার চেষ্টা করবেন আমাকে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।